আপু, আপনি বলছিলেন যে ১০ বছর পরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আসার পরে আপনি কি দেখলেন? ১০ বছর আগে যেটা দেখেছেন এবং বাংলাদেশে আসার পরে এই মুহূর্তে আপনি কি দেখলেন? 10 বছর পর এসে আমি অনেক সারপ্রাইজ। বাংলাদেশ is improved a lot. It's changed. I see a lot of flyover and it's quick communication. We can go from here to there so fast. এবং এত ভালো লাগছে যে এত উন্নতি আমাদের বাংলাদেশে যে আমি আর আমার বাংলাদেশকে চিনতে পারছি না ভাইয়া। এবং এই জন্যই আমি আজকে আমার পূর্বাচলে ওখানে আমার ল্যান্ড আছে, আমি ওখানে স্টপ হয়েছিলাম যখন আমি দেখলাম বাণিজ্য মেলা। সো আই ক্যান নট স্টপ মাই সেলফ, আই সেড নো, আই হ্যাড টু গো দেয়ার অ্যান্ড সি, বিকজ আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমি লাস্ট দেখেছি 30 বছর আগে, এবং এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। এই পরিবর্তনটা অনেক অনেক বড় একটা পরিবর্তন, ইটস এ হিউজ ইমপ্রুভমেন্ট। কারণ আমি যখন আসছি সিস্টেমটা এত সুন্দর ছিল, আমি কাউন্টারে দাঁড়ালাম, ওনারা টিকিট দিল, নো হ্যাসেল, নো পুশ ইচ আদার, একদম লাইনটা ছিল স্মুথলি। আমরা গেটে ঢুকলাম এবং ওনারা সুন্দর মতো সিকিউরিটি করলো, এবং ঢুকার পর যে আমি দেখেছি যে সাজানো গোছানো, ওই সাজানো গোছানোটা 30 বছর আগে ছিল না ভাইয়া। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা অনেক 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 ভালোবাসি বাংলাদেশকে। প্রতিটা ঘটনা অনেক টাচ করে। জুলাইতে অনেক ঘটনা ঘটেছে, আমরা ওখান থেকে কেঁদেছি সবার জন্য, এবং এখনো আমরা চাচ্ছি ভালোভাবে দেশটা চালিত হোক, যার দ্বারাই হোক আমরা দেশের উন্নতি চাই। এবং ওখানে যারা আমরা প্রবাসী আছি, আমার মনে হয় আমরা বেশি ভালোবাসি বাংলাদেশকে। আপনি বলছিলেন জুলাইয়ের কথা। জুলাই আন্দোলন হয়েছে, দেশে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, যে কারণে একটি আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনের পরে যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে আপনি মনে করেন? আমি আসলে এই বিষয়ে এত স্ট্রংলি কমেন্ট করতে পারবো না, বাট জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছে, যেভাবে আমরা চেয়েছি, আমার মনে হয় না অতটুকু আশা বা অতটুকু আমরা পেয়েছি। মানুষ মারা যাচ্ছে, মনে হচ্ছে, আমি জানি না এটা কি একটু বেড়ে গেছে, যেহেতু এখন আমাদের কোনো স্পেসিফিক গভর্নমেন্ট নাই। এই জিনিসটা আমি ফিল করতেছি, অরাজকতা বেড়ে গেছে, তারপর রাহাজানি, সবকিছু মনে হচ্ছে একটু বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আমার কনসার্ন আছে ভাইয়া।